নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 10টা। আমি একদম স্নান টান করে যে দেখেন রেডি হয়ে গেছি, রাত্রিকে রেডি করে ফেলছি। এবার চলে যাব স্কুলে, সৃষ্টিকে নিয়ে আসবো, আইসা তারপর বাদ বাকি কাজকর্ম সব করবো। তো যাই হোক, চলেন এখন থেকে ভিডিওটা শুরু করি। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, প্লিজ। হ্যাঁ, এই যে রাত্রে খাইতেছে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করতেছে। আর আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, সবাই দয়া করে একটু কষ্ট করে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন, আর একটা লাইক না করে কেউ যাবেন না। আর যদি কেউ নতুন থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কি তুমি বলবা কিছু? হ্যাঁ, এই যে আমাদের রাত্রে দিকে খাইতেছে হচ্ছে ব্রেড দিয়ে জেলি। তো চলেন আগে স্কুলে যাই, সৃষ্টিকে নিয়ে আসি, তারপর কথা হবে পরে। এখনকার মতো টাটা। তো চলেন, লাইটটা অফ করে নিই। যাও 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 যাও, তালাটা দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে আমি বেরিয়ে পড়ছি রুম তালা দিয়ে। এই যে রাত্রি, কালকে রাত্রে আর আজকে সকালে মিলিয়ে অনেক গানের সময় হয়েছে, যেগুলো আপনার সাথে এখন শেয়ার করে দেয়। আগে রান্না বান্না বসিয়ে তারপর শেয়ার করবো। এই যে এখানে শাক নিয়ে আসছিল, শাকগুলো এখন বেছে নিব, বেছে নিয়ে দুপুরে রান্না করবো। তো এই যে দেখেন শাকগুলো এখন বেছে নিব, বেছে নিয়ে তারপর রান্না বান্না শুরু করে দিব। শাকগুলো কালকে রাত্রে নিয়ে আসছিল, তো সেই জন্য একটু ফুটা ফুটা হয়ে গেছে। কিন্তু পালং শাক আমার কাছে খুব ভালো লাগে, সব থেকে আমার কাছে পালং শাকটা বেশি ভালো লাগে। আজকে পালং শাক বড় মাছ মাথা দিয়ে রান্না করবো। না, শুধু শাক করে দাও, বড় মাছ না। তো বন্ধুরা দেখেন, শাক করতে হয়েছে আর এই ময়লা আবর্জনা করতে হয়েছে। হ্যাঁ, ময়লা আবর্জনা বেশি। তারপর একদম পানিটা ক্লিন করে লাস্টের নতুন জামাটা নেবো। তো রান্না হতে হতে এই কাজগুলো সেরে নিবো। তারপর রান্না হয়ে গেলে ওদের খাওয়া দাওয়া, মানে ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিব। ঘুম পাড়িয়ে দিয়ে আরো অনেক কাজ আছে। এই যে দেখেন, এখানে মুরগ নিয়ে আসছিল কালকে রাতে, আমি আপনার সাথে শেয়ার করে দেয়। মুরগটাকে মুরগটাকে রাখবো। ওই যে এখানে ডিম নিয়ে আসছে, ডিমগুলো ধুয়ে রাখবো। এখানে যে কাঁচামরিচ আছে, কাঁচামরিচের ফুটা ফেলাবো। তো চলেন এগুলো আগে একটু রিফিল করে নিন। আর ওইখানে ময়দা আনছে, রিফিল করে নিতে বসছে, মানে অনেক কাজ। আপনারা তো সবাই জানেন এটা হচ্ছে আমার পেঁয়াজ রসুন রাখার ঝুড়ি। তো এটাতে আমি সবসময় পেঁয়াজ রসুন রাখি। পেঁয়াজগুলো ঢেলে নিব। শেষ, যাও না করতে বসো। আর কত? দেখেন অনেকগুলো পাস্তা নিয়ে আসছে। এখানে অনেক ধরনের, যে শামুক ইয়ে আছে, এরকম আছে, শামুক আছে, অনেকগুলো পাস্তা নিয়ে আসছে।
আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো বাজারে গুছিয়ে নিলাম, অনেকগুলো কাজকর্ম করে নিলাম, প্লাস আমি রান্না বান্নাটাও সেরে নিতেছি। তো একসাথে সবগুলো কাজে করে নিতেছি, আর এইভাবেই সংসারের কাজগুলো করতে হয় বা আমরা সবাই করে থাকি আর কি। তো যাই হোক, চলেন এবার এগুলো সবগুলো জায়গায় জায়গায় রেখে দেই। এই তো আবার সবকিছু জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। জায়গাটা আছে ডিমগুলো ভিজিয়ে রাখবো, একটু পরে ধরবো। সব কাজে মোটামুটি করে নিলাম। এবার আসলে লবণদানিতে লবণ ছিল না, ভাবলাম লবণটা উঠিয়ে নিই, আর না হলে যখন খাইতে বসবো তখন আবার উঠাইতেই হবে। তো সেজন্য একসাথে লবণটা উঠিয়ে নিলাম। আবার এই যে নতুন যে তেলের জারটা আনছিলাম, সেই জারে তেলও একটু ঢুকিয়ে নিলাম। তো বেশি ঢুকাইলাম না, অর্ধেকটা পরিমাণেই ঢুকাইলাম আর কি। তো এটাই থাক। আর এদিকে এই যে দেখেন, আমার সাথে সাথে আমার ছোটো মেয়ে কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে, আর এদিকে আমি সৃষ্টিকে কিন্তু পড়তে বসিয়ে দিছি। তো পড়তেছে, এদিকে আমিও কাজ করে নিচ্ছি, রান্নাবান্নাও হয়ে যেতেছে। খুব ভালো লাগলো, আজকে অনেকগুলো কাজ একসাথে হয়ে গেল। রান্না বান্না কমপ্লিট। এবার ডালটাও একটা বাটিতে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আগে টেবিলে রেখে এসে তারপর যে বাসন টাসনগুলো ভরছে সেই বাসন টাসনগুলো ধুয়ে দিব, প্লাস রান্নাঘর চুলা সেগুলো ক্লিন করে নিব আর কি। তো আগে টেবিলে রেখে আগে যেহেতু বাজার সদাইগুলো আমি টেবিলের উপরে রাইখাই গোছাইছিলাম, তো টেবিলের উপরে একটু তো ময়লা আবর্জনা হয়েছে, একটু ধুলাবালি পড়ছে। তো সেই জন্য খাবারগুলো রাখার আগে টেবিলটা আবার একটু ক্লিন করে নিচ্ছি, প্লাস খাওয়া দাওয়ার পরে তো আবার ক্লিন করা হবেই। তো টেবিল ক্লিন করা হয়ে গেছে। এবার আমি রান্না তরকারিগুলো, ভাত তরকারিগুলো এনে টেবিলে রেখে দিচ্ছি এক এক করে। তো আজকে যদিও তেমন কিছু রান্না করি নাই, 2 তরকারি রান্না করছি, আর বেশি অংশ তো আমি 2 তরকারি করি আর কি, মন চাইলে 3 তরকারি করি। তো যাই হোক, আজকে এই যে রান্না বান্নার মধ্যে তো আছে টমেটো দিয়ে মসুর ডাল, এখানে হচ্ছে বড় মাছের মাথা দিয়ে পালং শাক রাখছে, 4টা ডিম ভাঙা বাইরেছে। এই যে দেখেন, এখানে 3টা, একটা আছে ফ্রিজে। আর এই যে এগুলো রাখছি কালকে রান্না করার জন্য, বক্সে রেখে দিলাম। আর এখানে রাখলাম কিছু অন্য দিনের জন্য। তো এগুলো ফ্রিজে তুলে রাখবো মাংসগুলো। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, এখন একদম সন্ধ্যার সময় চলে আসলাম। ওই যে দুপুরে ডিম দেওয়ার সময় 4টা ডিম ভাঙা ছিল, তো 4টার মধ্যে 3টা ডিম আমি নিয়ে নিলাম নুডলসে দেওয়ার জন্য, আর একটা ডিম রেখে দিলাম। তো যাই হোক, অফ ক্যামেরাতে আমি নুডলসটা তৈরি করে নিলাম। এবার চলেন সবাই মিলে নুডলসটা খেয়ে নিব। নুডলসটা খেয়ে নিয়ে ওদেরকে নিয়ে পড়তে বসবো। 10টা না 9টার দিকে গেছে খাওয়া দাওয়া করে, কয়টার সময় আসে তাও জানি না। তো যেহেতু 11টা বেজে গেছে, ওদের 2 বোনকে নিয়ে আমি শুয়ে পড়বো। তো ঘুমাবো না, কারণ যতক্ষণ ধরে না আসে ঘুমে ধরবে না। তো আসলে পরে আর কি ঘুমাবো। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আবারও বলতেছি, প্লিজ আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, আর আপনি যদি আমার ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।